প্রাইমেট বর্গের প্রধান দুটি উপধারা বানর ও নরবানর। দুয়ের মধ্যে পার্থক্য কি জানেন? বানরদের লেজ থাকে, নরবানরদের থাকে না। গিবন এই নরবানর গোত্রের সবচেয়ে ছোট সদস্য। পৃথিবী জুড়ে গিবনের 18টি প্রজাতির সন্ধান পাওয়া গেছে। এদের মধ্যে সবচেয়ে ছোট প্রজাতি লার গিবনের দৈর্ঘ্য 1.5 থেকে 2 ফুট। প্রাণী জগতে আজকে আমরা দেখব গিবনের জীবন জগৎ। বাংলায় গিবনকে উল্লুক বলেও ডাকা হয়। বাংলাদেশের কিছু বনাঞ্চলে এদের দেখা মিলে। মূলত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া অর্থাৎ বাংলাদেশ, কম্বোডিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম ও মালয়েশিয়ায় এদের বসবাস। সব প্রজাতির গিবনেরই মাথা ছোট ও মসৃণ এবং মুখ পশম দিয়ে ঢাকা থাকে। এদের ঘন লোমশ চামড়ার রং কালো, গাঢ় বাদামি বা ধূসর বাদামি হয়ে থাকে। গিবন তাদের জীবনের বেশিরভাগ অংশই কাটায় গাছের ডালে ডালে ঘুরে। লম্বা হাতের কারণে তারা দ্রুত এক ডাল থেকে আরেক ডালে চলে যেতে পারে। এভাবে তারা ছুটতেও পারে অনেক দ্রুত গতিতে, ঘন্টায় 56 কিলোমিটার। মাঝে মধ্যে অবশ্য 2 ডালের মধ্যে সঠিক দূরত্ব হিসেব করতে না পেরে তারা গাছ থেকে পড়েও যায়। মাঝে মধ্যে তাদের মাটিতেও হাঁটতে দেখা যায়। 2 পায়ে সোজা হয়ে হাঁটার সময় ভারসাম্য বজায় রাখার জন্য তারা মাথায় হাত দিয়ে রাখে। নরবানর গোত্রের অন্যান্য প্রাণীদের তুলনায় গিবন হালকা ও চটপটে। এদের উচ্চতা 1.5 থেকে 3 ফুট পর্যন্ত হয়ে থাকে। জীবন ধারণের জন্য গিবন প্রধানত ফলমূল ও গাছপালা খেয়ে থাকে। তবে মাঝে মধ্যে তাদেরকে পোকামাকড়, পাখির ডিম বা অন্যান্য কিছু ছোট প্রাণীও শিকার করতে দেখা যায়। ফল খেয়ে বিষ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে এরা বনের প্রাণী বৈচিত্র্য টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের মতো গিবনও ছোট ছোট পরিবারে বসবাস করে। বাবা মা ও সন্তানদের এক একটি দল নিজেদের সীমানা ঠিক করে নেয় এবং জোরালো শব্দ করার মাধ্যমে সেটির জানান দেয়। বনের মধ্যে গিবনের ডাক 1.5 থেকে 2 কিলোমিটার পর্যন্ত দূরত্বেও শোনা যায়। সঙ্গীকে আকর্ষণ করতে কিংবা শিকারীদের থেকে সতর্ক করার জন্য তারা জোরালো শব্দ করে। বন্য পরিবেশে নারী গিবন 8 বছর বয়সে এবং পুরুষ 10 বছর বয়সে যৌন পরিপক্কতায় পৌঁছায়। এরা একজন সঙ্গীর সঙ্গেই সারা জীবন কাটিয়ে দেয়। 6.5 মাস গর্ভধারণের পর নারী গিবন একটি সন্তান প্রসব করে এবং বাবা মা দুজনে মিলে সন্তানকে বড় করে যতক্ষণ না পর্যন্ত তারা পরিণত হয়ে ওঠে। স্বাভাবিক অবস্থায় গিবন 30 থেকে 35 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। বন্য পরিবেশে গিবন সাপ, ঈগল, বাঘ ও চিতাবাঘের শিকারে পরিণত হতে পারে। তবে তাদের অস্তিত্বের জন্য প্রধান হুমকি হয়ে দাঁড়িয়েছে মানুষের নানা কর্মকাণ্ড। একদিকে যেমন মানুষ গিবনদের আবাসভূমি, বনাঞ্চল কেটে ফেলছে, তেমনি মাংস বা ওষুধের জন্য অথবা চিড়িয়াখানায় বিক্রির জন্য গিবনদের শিকার করছে। গিবনের 18টি প্রজাতির মধ্যে 16টিকে বিপন্ন বলে ঘোষণা করেছে IUCN। পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণী জগৎ।